ওকে, ভেরি গুড। তো আজকে যেটা এখন দেখাবো, দেখিস তার আগে একটু ইন্টিগ্রেশনের, আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের সবাইকে যে ইন্টিগ্রেশনের একটা হয় ডেফিনাইট ইন্টিগ্রেশন আর একটা হয় ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই জিনিসটা আর একটু তোমাদের আগে বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু ক্যালকুলাসের মাধ্যমে ওদের যেই প্রুফগুলো করেছে ওটা ইনস্ট্যান্ট বুঝতে পারবে। আগের দিন আমি ডেফিনাইট ইন্টিগ্রেশনের একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম ইন্টিগ্রেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি কী হয় না, এরিয়াটা মাপা হয়, তাই তো। ধরো এখানে ওয়াই এক্স এই কার্ভটা আছে, এবার এখানে এরকম একটা কার্ভ আছে, তো তুমি এখানে ওয়াই ডিএক্স বলতে কি বুঝবে, এইটুকু এরিয়া, তাই তো। এর সামনে ধরো এইটুকু ডিএক্স, তাহলে ওয়াই ডিএক্স বলতে কি বুঝবে না, এইটুকু এরিয়া। এবার ধরো ইন্টিগ্রেশান তোমার এই স্টার্টিং পয়েন্ট থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্ট থেকে তুমি এতটুকু এরিয়া মাপতে চাইছো, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়াই ডিএক্স ইন্টিগ্রেশান এই যে এই পয়েন্টটা, ওর একটা এক্সের ভ্যালু আছে কত, ফর এক্সাম্পল দিস ইজ এক্স ইকুয়াল টু 2, আর এই পয়েন্টে এক্স ইকুয়াল টু 4। তার মানে তুমি যখন এখানে কী হবে না, এটা ডেফিনাইট ইন্টিগ্রেশন হবে, মানে কি এখানে এক্সের ভ্যালু কি দেখো, কার ওপর ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্সের ওপর, তাই তো। তার মানে এখানে ইন্টিগ্রেশনটা কী করে লেখা হয় না, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 to 4, মানে এর মধ্যে তুমি ইন্টিগ্রেশনটা মাপতে চাইছো, বোঝা গেছে। গত ক্লাসে আমি এটা বলেছিলাম, সবাই শুনেছিলে, তাই তো। মনে পড়ছে, একটু রেসপন্স দেবে সবাই। এটা মানে কি ডেফিনাইট ইন্টিগ্রেশন, ক্লিয়ার, একটু রেসপন্স দেবে সবাই। ওকে। আর ইনডেফিনাইট ইন্টিগ্রেশন মানে কি, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন মানে কোনো কিছু বলে দেওয়া নেই যে কোথার থেকে কতটা ইন্টিগ্রেশন, মানে ধরো এরকম একটা বলে দিয়েছে, তো এইখানে যদি বার করতে দেয় যে ওয়াই ডিএক্স, এটা মানে কি, ধরো এই ইন্টিগ্রেশনের মানে কি, এখানে কি কোনো কিছু বলে দিয়েছে, এক্সের কোনো লিমিট দিয়েছে, দেয়নি, কোনো কিছু লিমিট দেয়নি। তার মানে কি, দিস ইজ কল, দ্যাটস ওয়াই ইনডেফিনাইট, মানে কোথার থেকে কতটা এরিয়া বার করতে দিয়েছে এর কোনো ফিক্সড ভ্যালু নেই এখানে তোমাকে। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কী আসবে না, ধরো এক্সাম্পল আমি তোমাদের ইন্টিগ্রেশনের ক্লাসে বলেছিলাম, ধরো এক্স ডিএক্স আছে, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, ভেরি ইজি। যদি প্র্যাকটিস না করে থাকো তাহলে পারবে না, আর যারা প্র্যাকটিস করেছে তারা পারবে, সবাই রিপ্লাই দেবে। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে, এর থেকে সোজা আর কিছু হয় না। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি অ্যান্সারটা নেব। এই ইন্টিগ্রেশনের সিম্পল ভ্যালু কি, না প্রত্যেক, আমি তো এখন কাউকে দেখতে পাচ্ছি না, নেম বলে অ্যান্সারটা বলবে, নাম অ্যান্ড তারপরে অ্যান্সার। যে বললো তার নাম, এটা 2 পয়েন্ট বললে এক্স স্কোয়ার, অনলি এক্স স্কোয়ার। আর এবার বাকি গহনা, Gehenna, I am asking question to you. What will be this integration value? 2 পয়েন্ট বলেছে x স্কয়ার। Gehenna, I am asking question to you. স্যার ওটা x স্কয়ার। আবার x স্কয়ার। কেউ তার মানে পড়াশোনা করছো না, কেউ তার মানে প্র্যাকটিসও করছো না, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলা গেলে প্র্যাকটিস করছো না। আমি যেগুলো পড়িয়েছি, আমি যে নোটসগুলো পাঠিয়েছি সেগুলোকেও তারপরে যদি দেখতে মন দিয়ে করছো না। আর বাকিরা, এটা বললো গেহেনা, বাকিরা ময়ূরাক্ষ, প্রত্যেকের স্পিড আপ, অত টাইম নষ্ট করে লাভ নেই, যার প্রত্যেককেই রেসপন্স দিতে হবে ক্লাসে, প্রত্যেককেই ক্লাসে রেসপন্স দিতে হবে। সাগনিক, স্যার আমার তো মনে হচ্ছে এক্স। সাগনিক বললো এক্স। ইন্দ্রনীল, ইন্দ্রনীল, আই এম আস্কিং কোশ্চেন টু ইউ। স্যার স্যার এক্স স্কোয়ার। ইন্দ্রনীল এক্স স্কোয়ার। চারজনের কেউই পড়াশোনা প্র্যাকটিস করছো না। আচ্ছা, চারজন হয়ে গেল, বাকি কে থাকলো, দ্বিতীয়া, ঋষিকা। প্রত্যেকেই অ্যান্সার দিতে হবে, কেউ এসকেপ পাঠাতে পারবে না। বলো ঋষিকা, ঋষিকা, হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দিস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স?
ঋষিকা চুপচাপ থেকে লাভ নেই, অ্যান্সার দিতে হবে। ঋষিকা দ্বিতীয়া, আই এম আস্কিং কোশ্চেন বোথ টু বোথ অফ ইউ। যে পারো তাড়াতাড়ি অ্যান্সার দাও। হ্যালো, Yes, sir. ওকে। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে মেন যেটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার কি রেজাল্ট ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, দিস ওয়াজ দ্য রেজাল্ট, প্লাস সি, সি ওয়াজ এ কনস্ট্যান্ট। এটা কি, এই কনস্ট্যান্টটা কখন আসে না ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, মানে যেটা কোনো ডেফিনাইট বলে দেয়নি, মানে কোথার থেকে কতটা ইন্টিগ্রেশন করবে সেই ভ্যালুটা কোনো বলে দেয়নি, ইনডেফিনাইট কোনো বলে দেয়নি, তাই তো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছ? তাহলে কনস্ট্যান্ট টার্মটা কখন আসছে, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, মানে তুমি ইন্টিগ্রেশনে কোথার থেকে কত অবধি করবে, ধরো আগেরটা যেমন 2 থেকে 3 ছিল, এইগুলো যখন বলা থাকবে না, মানে কোনো লিমিট বলে দেয়নি কোথার থেকে কত অবধি ইন্টিগ্রেশন, মানে কোথার থেকে কত অবধি তুমি ইন্টিগ্রেশন করবে, মানে এরিয়াটা বার করবে, সেইটা বলা থাকবে না, সেটাকে কি বলবে, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, তাই তো? তো সেই ক্ষেত্রেই তোমাদের কনস্ট্যান্ট টার্মটা আসে। তাহলে ডেফিনাইটের ক্ষেত্রে কেন আসে না সেটা আমি বলে দিচ্ছি, বলেওছিলাম আবারও আজকে বলবো। তাহলে ক্লিয়ার? তাহলে সিম্পল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এক্স ডিএক্স মানে কত, এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস সি, তার মানে কি এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ বলো, কিছু বলছিলে বলো, হ্যাঁ বলো, কে কি বলছিলে বলো, হ্যালো। না স্যার কিছু বলছেন না। এক্স টু দি পাওয়ার 99 ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে? অল অফ ইউ গিভ অ্যান্সার ইনস্ট্যান্টলি। Sir, x to the power 100 স্যার এক্স টু দি পাওয়ার 100/100 প্লাস সি। plus c. গেহনা, আমি এখনো অ্যান্সার কে ঠিক দিয়েছে ভুল দিয়েছে বলবো না। গেহনা, হোয়াট ইজ ইউর অ্যান্সার? হ্যালো গেহনা, গেহনা, আই এম আস্কিং কোশ্চেন টু ইউ। হ্যাঁ স্যার। এখানে যদি লিমিট বলে দিত, আগের দিন লিমিটের অঙ্ক করিয়েছি ফর 2 to 3, তার মানে কি না এই লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেশন হয় তাহলে এটা কি ফরম্যাটে হয় না এক্স ডিএক্স এর করলে কি হয় এক্স স্কোয়ার বাই টু, এবার নিচের লিমিট 2 ওপরের লিমিট 3, এটাকে কি করে লিখবে, হাফটা মানে এক্স স্কোয়ার বাই টু, 2 ইজ এ কনস্ট্যান্ট, 2টা বাইরে চলে গেল, আগের দিন আমি বারবার করেছিলাম, তার মানে কি এক্স স্কোয়ার, এটাকে কি লিখবে এক্স স্কোয়ার অ্যাট 3 এর হোল স্কোয়ার, এটা মানে কি এক্স ইকুয়াল টু 3। তাহলে এটাকে একদম সিম্পলভাবে কি লিখে সাগনিক যেমন আমাকে আগের ক্লাসে জিজ্ঞেস করেছিল, বুঝতে পারলাম না ওর জন্য আবার রিপিট করেছিলাম, তাহলে এটাকে কি লিখবে, ফার্স্টে এক্স স্কোয়ারের ভ্যালু কত, এটার মানেটা হচ্ছে নিচের লিমিট 2 থেকে ওপরের লিমিট 3 অবধি ইন্টিগ্রেশন, তার মানে কি ফাইনাল রেজাল্টটা ফার্স্টে ইন্টিগ্রেশন বার করবে, তারপরে এক্স এর আপার লিমিটটা বসাবে, তারপরে লোয়ার লিমিট, এক্স এর আপার লিমিট কত 3, তার মানে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এটা গতদিন আমি বলেছিলাম, সবাই বুঝতে পেরেছো, সেটা আবার আজকে রিপিট করলাম। যেহেতু স্যার আরেকবার একটু রিপিট করো না স্যার। ইন্টিগ্রেশন করার পরে তোমার যে ভ্যালুটা আসছে এক্স স্কোয়ার বাই টু, সেটা করলে তারপরে কি তোমার যে লিমিটিং ভ্যালুটা দেওয়া আছে 2 থেকে 3, তো ওপরের লিমিট লিখবে 3, নিচের লিমিট লিখবে 2, তারপরে কি হাফটা কমন চলে গেল, 1/2 এক্স স্কোয়ার বাই টু ছিল, এটা বাইরে চলে গেল, এবার এক্স স্কোয়ার ছিল তোমার ইন্টিগ্রেশনের ভ্যালুটা, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ারের আপার লিমিট কত 3, আপার লিমিটটা আগে লিখবে, তো এক্স স্কোয়ার মানে কি হবে এক্স স্কোয়ার লিখতে হবে, তো এখানে এক্স ইকুয়াল টু 3 বসাতে হবে ফার্স্টে, যেহেতু আপার লিমিট 3, তো আপার লিমিটের স্কোয়ার হলো মাইনাস লোয়ার লিমিট এক্স ইকুয়াল টু 2 হলে কত হলো 2 স্কোয়ার। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড গেহেনা, সাগনিক? Yes, হ্যাঁ sir. স্যার। যদি Yes, sir. তোমাদের এটা হতো সবাই এক্ষুনি করবে, এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স ইন্টিগ্রেশন 2 to 5 বা 2 to 4 এর ভ্যালু কত হবে, আমি করে দিচ্ছি কারণ অলরেডি অনেকটা টাইম লস হয়ে স্যার গেছে। একবার আগের পেজটা একবার দেখাবেন, ওকে, এটা স্ক্রিনশট নেব। ইয়েস,
সবাই স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি এখানে এইটা মুছে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে স্যার, ঠিক আছে। ওকে, তো এইখানে দেখো তাহলে পরের অঙ্কটা কি হবে, এক্স টু দি পাওয়ার 5 dx, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে ফার্স্টে, এক্স টু দি পাওয়ার 6/6। ক্লিয়ার? এটুকু সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার Yes, তাহলে sir. লোয়ার লিমিট কত 2, আপার লিমিট 4, আপার লিমিট 4, তাহলে কত হবে 1/6 কমন নিলে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 আছে, তার মানে কি তোমাকে এক্স এর ভ্যালু ফার্স্টে 4 লিখতে হবে, বিকজ আপার লিমিট 4 আছে, সো দিস উইল বি 4 টু দি পাওয়ার 6। দেখো এক্স এর জায়গায় 4টা বসাতে হবে যেহেতু আপার লিমিট, তারপরে কি মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত, এক্স ইকুয়াল টু 2, 2 to the power 6 হবে। দিস উইল বি ইয়োর অ্যান্সার। তো এখানে কোনো আর কনস্ট্যান্টের ব্যাপার নেই, বিকজ কনস্ট্যান্ট স্যার আগের আগের পেজটা যেটা আপনি দেখালেন তার মধ্যে ছিল 3 টু দি পাওয়ার মানে 3 স্কোয়ার আর কি। হ্যাঁ, তো 3 স্কোয়ারটা এর জন্য এসছে যাতে মানে x² বাই 2 বলে 3 স্কোয়ারটা এসছে না? হ্যাঁ, তুমি আপার লিমিটে কি তোমার ফাইনাল রেজাল্টে যেটা থাকবে x, সেখানে তোমার আপার লিমিট আর লোয়ার লিমিট বসাতে হবে। এখানে সেটা ডিফারেন্স করবো এখানে, হ্যাঁ বুঝেছি। এখানে আপার, এবার টোটাল রেজাল্ট কত এসছে, x টু দি পাওয়ার 6, তার মানে x এর যেই x আপার লিমিটের ভ্যালুটা x এর জায়গায় বসাতে হবে এবং লোয়ার লিমিটটা লিখে তার আগে মাইনাস জুড়ে দিতে হবে। দেখো x এর আপার লিমিট কত 4, তার মানে যেহেতু x টু দি পাওয়ার 6 তোমাকে 4 টু দি পাওয়ার 6 লিখতে হবে। ক্লিয়ার? আবার মাইনাস 2 টু দি পাওয়ার 6, x এর লোয়ার লিমিট 2। বুঝতে পেরেছো ময়ূরাক্স? হ্যাঁ স্যার। ওকে, তো এটাকেই বলা হয় ডেফিনাইট ইন্টিগ্রাল, মানে এখানে কোনো কনস্ট্যান্টের ভ্যালু আসে না। কনস্ট্যান্টের ভ্যালু কখন আসবে না, যখন আনসার্টেনিটি থাকবে, মানে কোনো লিমিটের ভ্যালু থাকবে না, তাই তো? ইয়েস অর নো? দেখো আগের ক্লাসে করলে, একটু আগেই করলে, এক্স টু দি পাওয়ার এক্স এস, এটাই করে দিয়ে এক্স ডিএক্স করেছিল, কত এসেছিল x² বাই 2 প্লাস সি, তার মানে কি এখানে কোনো লিমিটের ভ্যালু কিছু বলেনি, মানে আনসার্টেনিটি আছে। তখন তোমাকে এই কনস্ট্যান্টের ভ্যালু তো তোমাকে জানো না, তো এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? এইবার কনস্ট্যান্টের ভ্যালু কি করে বার করা যায় সেটা, দ্যাট ইজ রিলেটেড টু লিমিট, সেটা একটু পরেই বুঝতে পারবে। ধরো এত অবধি সবার ক্লিয়ার? তাহলে ইনডেফিনাইট আর হ্যাঁ, মানে কি স্যার। ডেফিনাইটে কোনো কনস্ট্যান্ট আসবে না, ইনডেফিনাইটে কনস্ট্যান্ট আসে, যেটা দেখতে পারলে এখানে। ধরো এখানে তোমাদের একটা আমি এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াও। এক সেকেন্ড। y ইকুয়াল টু ax এর ইন্টিগ্রেশন করছো, বা এখানে আরেকটা জিনিস দাও, এক সেকেন্ড, dy dx ইকুয়াল টু ax, তাহলে এর ইন্টিগ্রেশন করবে কি করে হবে না, dy ইকুয়াল টু ax dx, সবাই মন দিয়ে দেখবে এটা। এবার এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এরকম হবে। এইবার dy এর উপর ইন্টিগ্রেশন করলে কত হবে না জানো, dx এর উপর ইন্টিগ্রেশন করলে কত হয়, সাম x হয়, x প্লাস সি। ইয়েস অর নো? ক্লিয়ার? জানো x টু দি পাওয়ার 0 আছে, তার মানে x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, এটা মানে কি x টু দি পাওয়ার 0 কিছু নেই, মানে কি x টু দি পাওয়ার 0 ইনস 1, এটাকে লিখতে পারো তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, তার মানে x হবে। তো সিমিলারলি ইন্টিগ্রেশন dy যদি করো তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে, y। ক্লিয়ার? y প্লাস সি। তো এর ইন্টিগ্রেশন করলে কত হবে, y প্লাস সাম কনস্ট্যান্ট c1 বললাম, আর এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, ax² বাই 2 প্লাস সাম কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে তোমার আলটিমেটলি রিলেশনটা কি আসবে, y ইকুয়াল টু ax² বাই 2 প্লাস সাম কনস্ট্যান্ট, দ্যাট ইজ c2 মাইনাস c1। সো দুটো কনস্ট্যান্টের ডিফারেন্স কি হয়, অ্যানাদার কনস্ট্যান্ট হয়, বোঝাই যাচ্ছে, এটা নতুন করে বলার কিছু নেই। সো x² বাই 2 প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট, সেটাকে তুমি c বললে। সবাই বুঝতে পেরেছে এটা? ইয়েস অর নো? এই অঙ্কটা হ্যাঁ স্যার। তোমাদের পুরো আন্ডারস্ট্যান্ডিং এই চ্যাপ্টারে যেটা পড়াবো সেটা ডিপেন্ড করছে। ময়ূরাক্স বোঝা গেছে? হ্যাঁ স্যার, বলছিলাম যে এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, ফর্মুলা বলতে এটা ইন্টিগ্রেশনটা আমি দেখালাম, এটা ফর্মুলা কি, আমি অঙ্কটা বোঝো আগে।
আচ্ছা এটা অঙ্ক। আচ্ছা dy dx ইকুয়াল টু x, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? dy এর ইন্টিগ্রেশন করলে y, এটা তো বুঝেছো। x, হ্যাঁ হ্যাঁ এটাও x আর x প্লাস থ্রি, তার মানে এটা ইন্টিগ্রেশন করলে দিস ইজ প্লাস টি ওয়ান। তো dy dx ইকুয়াল টু তোমার ছিল ax, যে কোনো একটা পরিস্থিতি। তো এর ইন্টিগ্রেশন করলে কি হবে? এই স্টেপগুলো সবাই বুঝতে পেরেছো তো? Yes, sir. হ্যাঁ স্যার। ময়ূরাক্স, Yes, sir. হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। এইবার যদি এইখানে বলে দেয় ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, মানে এখানে লিমিট বলে দেয়নি, শুধু এখানে কন্ডিশন বলে দিয়েছে when x ইকুয়াল টু 0 y ইকুয়ালস টু 0। এই একটা যদি কন্ডিশন বলে দেয় তাহলে তোমরা এখানে কন্ডিশন থেকে কনস্ট্যান্টের ভ্যালুটা এইভাবে বার করতে পারো। এই যে কন্ডিশনটা বলে দিল when x ইকুয়াল টু 0 দেন y, মানে x ইকুয়াল টু যখন 0 হবে তখন y ইকুয়াল টু 0 হবে। তার মানে এখান থেকে তুমি c এর ভ্যালু পেয়ে যাবে। পুট x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0 হবে মানে a ইন্টু 0²/2, তার মানে এটা 0ই হবে। তখন y ইকুয়াল টু 0, তার মানে c কত বেরোবে? 0। বোঝা গেছে? যদি এই কন্ডিশনটা দিয়ে দেয়, সবাই বুঝতে পেরেছো কি করে এই অঙ্কগুলো ডিল Yes, করো? sir. যদি বলে দিত at x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 2, যদি এই অঙ্কে বলে দিত, ধরো এটা বলে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0, এটা একটা কন্ডিশন, এইটা হলে এটা হতো। যদি এটা না বলতো, এত অবধি সবার ক্লিয়ার? এবার ধরো বললো x ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 2, তাহলে কি হতো? তোমার এখানে y ইকুয়াল টু কত বেরিয়েছে? ax²/2 প্লাস c, তাই তো? তাহলে তুমি দেখো x ইকুয়াল টু যখন 0 মানে a ইন্টু 0²/2, y ইকুয়াল টু কত বলছে? 2 প্লাস সি, তার মানে এক্ষেত্রে সি কত বেরোতো? 2। ইয়েস অর নো? সবাই রেসপন্স দেবে। Yes, হ্যাঁ sir. স্যার। ময়ূরাক্স হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? ময়ূরাক্স আরেকবার বোঝাবেন স্যার? কোন জায়গাটা প্রবলেম হচ্ছে? আগের কেসটা বুঝেছিলে x ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 0 হলে c ইকুয়াল টু 0 হচ্ছে। হ্যাঁ 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 সেটা বুঝেছি, তারপর থেকে এবার সেকেন্ডটা কি হচ্ছে? সেকেন্ডটার ক্ষেত্রে বলা হয়েছে x ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 2 হয়। তাহলে আমি x এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি, x এর a ইন্টু 0²/2। তোমার মেন ইকুয়েশন কি ছিল? দিস ওয়াজ ইউর মেন ইকুয়েশন, x ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 2। তাহলে ওটা হলে কি হচ্ছে? হুম। আমি এটা কেটে দিচ্ছি বিকজ এটা হয়ে গেছে। তাহলে এটাতে কি হচ্ছে? x ইকুয়াল টু 0 তে তাহলে c ইকুয়াল টু 2 বেরোবে। তাহলে এই ক্ষেত্রে তোমার কনস্ট্যান্টের ভ্যালু কত হচ্ছে? 2। তাহলে এই ক্ষেত্রে তোমার y কত হবে? হ্যাঁ x²/2 প্লাস 2, বিকজ c এর ভ্যালু 2 বেরিয়েছে। ক্লিয়ার? এরকম হ্যাঁ। কন্ডিশন দিয়ে দিলে তুমি কনস্ট্যান্টের ভ্যালু এরকম করে বার করতে পারবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার তাহলে কোশ্চেনটা কেমন হবে? কোশ্চেনটা এরকম কি বলবো? ইন্টিগ্রেশন বলে দেবে যে dy dx ইকুয়াল টু ax, আচ্ছা। find out relation between y and x, ফাইনাল রিলেশন বিটুইন y and x। find relation between y and x, এরকম এইটা আচ্ছা। গিভেন থাকবে dy dx ইকুয়াল টু ax। এবার বলবে find out relation between y and x where condition is given that at x equal to 0 y equal to 2। ওকে ওকে। সবাই বুঝতে পেরেছো? এবার আমি এটাই হ্যাঁ, লিমিট, স্যার। এটা যদি লিমিট দিয়ে দিত যে dy dx, এখানে কি ছিল? ax ছিল। এবার দেখো এটা যদি ডেফিনাইট ইন্টিগ্রাল হয়, তুমি কন্ডিশনগুলো এখানে বসাতে পারবে। ধরো এখানে জানো বলে দিল যে at x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 2, ভেরি ইম্পর্টেন্ট, সবাই মন দিয়ে দেখো। আর at x ইকুয়াল টু x y ইকুয়াল টু y, ফর এক্সাম্পল, বা x ইকুয়াল টু x ড্যাশ y ইকুয়াল টু y ড্যাশ, বা আমি আরও যদি বলো এখানে এটাও যদি না বলি x ইকুয়াল টু x1 y ইকুয়াল টু y1, এটাকে কি করে লিমিটে বসাবে? সিম্পল, দেখো কটা সেট দিয়েছে? এই দুটো সেট আছে, মানে x এর যখন 0 তখন y এর ভ্যালু 2। ক্লিয়ার? তাহলে কি লিখবে? x ইকুয়াল টু 0 হলে যখন লোয়ার লিমিট 0 তখন y এর ভ্যালু কত? 2। বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? এখানে নতুন কিছু নেই। কি করে লিমিটটা বসাচ্ছি? যখন x 0 তখন y 2, আর যখন বলেছে x ইকুয়াল টু x1 y ইকুয়াল টু y1, তাহলে কি বসাবে? x ইকুয়াল টু যখন x1 y ইকুয়াল টু y1,
সবাই জিনিসটা খুব মাইনরলি ফলো করো, বুঝতে পেরেছো সবাই? তোমার এখানে কি গিভেন, দুটো সেট গিভেন, when x equal to 0 y equal to 2, তার মানে কি তলার লিমিটটা কত, 0, জিরোটা নিচে থাকবে, তো x equal to 0 যখন, তখন y equal to 2, আর যখন x equal to x1 y equal to y1, তাহলে x equal to যখন x1 আপার লিমিট, তখন y equal to y1. অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তাহলে এর যখন ইন্টিগ্রেশন করবে কি হবে, বিকজ এইটা করলেই তোমরা কিন্তু ওই ডেরিভেশনটা বুঝতে পারবে, আদারওয়াইজ পারবে না। y dy এর ইন্টিগ্রেশন করলে কত হবে, y, তাই তো? তাহলে y এর ওপর লিমিট কত, y1, নিচের 2, একটু আগে যেটা করালাম ডেফিনাইট ইন্টিগ্রেশনের, আর এটা x²/2, এর তলার লিমিট 0 বলেই দিয়েছে, আর ওপরের লিমিট x1, একটু আগে যেটা বললাম। তাহলে y এর কি হবে, এই ভ্যালুটা কত হবে, সিম্পলি আগেই দেখালাম আজকে, y1 - 2 হবে, ইকুয়াল টু a ইন্টু x1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2. অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে y1 ইকুয়ালস টু হবে a ইন্টু x1 স্কোয়ার বাই 2 প্লাস 2, দিস ইজ ইউর অ্যান্সার, এই রিলেশন হবে। সবাই বুঝতে পেরেছো জিনিসটা? না স্যার পারিনি, হ্যাঁ, পারিনি স্যার, কোথায় অসুবিধা হয়েছে? যেখান থেকে বোঝালেন আপনি। কোথার থেকে তুমি ইন্টিগ্রেশন যদি, হ্যাঁ এখান থেকে মানে এই মানে এই পর থেকে অ্যাকচুয়ালি মানে x ইকুয়াল টু x1 y ইকুয়াল টু y1, তারপর থেকে। তার মানে x ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 2 এটা বুঝেছো, আর x ইকুয়াল টু x1 এ y ইকুয়াল টু এরপর থেকে হ্যাঁ। এই দুটো কন্ডিশন গিভেন। তো যখন x ইকুয়াল টু 0 বলছে তখন y ইকুয়াল টু 2, মানে কি লোয়ার লিমিট হচ্ছে x ইকুয়াল টু 0, লোয়ার লিমিট মানে তলার লিমিটটা। দেখো x ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0 দিস ইজ, তখন y 2, সেটা বসিয়েছি, বোঝা গেল কন্ডিশনটা? ফার্স্ট কন্ডিশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ফার্স্টে তো বলেই দিয়েছে x ইকুয়াল টু যখন 0 y 2, তাহলে কি লোয়ার লিমিটের দুটোরই যখন x 0 তখন y 2, তার মানে এটাই বসিয়েছি তলার লিমিট। না এখানেও বুঝতে পারোনি? না স্যার বুঝতে পারিনি, আরেকবার। এখানে তো বলে দিয়েছে যখন x ইকুয়াল টু 0 দেন y ইকুয়াল টু 2। সে ঠিক আছে, তারপরে? তাহলে আগে এটা বোঝো, তারপর তো পরেরটা বুঝবে। এটা কি বুঝেছো না বোঝোনি? হ্যাঁ এটা বলেছি, হ্যাঁ। তারপরে বলেছে when x ইকুয়াল টু x1 y ইকুয়াল টু y1, মানে যখন ফর এক্সাম্পল x ইকুয়াল টু ফার্স্টে যখন 0 ছিল তখন y এর ভ্যালু ছিল 2, এটা হয়ে গেল। এবার x এর ভ্যালু 0 থেকে বেড়ে কত হলো, x1 হলো, তাহলে তখন y এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হলো, y1 হলো। তাহলে x এর ভ্যালু কত হলো, x1, তখন y এর ভ্যালু কত, y1। এই করলাম, যে কন্ডিশনগুলো দেবে সেগুলো লিমিটে আমরা এইভাবে বসাবো। এবার বোঝা গেছে? হ্যালো হ্যালো সাগনিক, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো সবাই? ইন্দ্রনীল, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গেহনা, Yes, sir. আচ্ছা ময়ূরাক্স, বলো কোথাও অসুবিধা এবার? হ্যালো, ইট ইজ পিওর ম্যাথামেটিক্স। যদি ময়ূরাক্সের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, বিকজ ওর ইন্টিগ্রেশনের ক্লাসটাই প্র্যাকটিস হয়নি বা এনিহাও দেখতে পারেনি, তার ফলে ওর মেন প্রবলেমটা হচ্ছে। ময়ূরাক্সকে আমি বলবো তুমি ওই ক্লাসগুলো দেখো, ইন্টিগ্রেশন যেগুলো, যদি প্র্যাকটিস না করো তাহলে বুঝতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি প্র্যাকটিসই না করো, ওর ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, হয়তো এনিহাও কোনো স্কুলের চাপে বা কোনো চাপে দেখতে পারেনি, যার ফলে ওর অসুবিধা হচ্ছে। বাট আজকে যেটা বুঝতেও পারছো, ভালো বুঝতে পারছো, আমি গ্যারান্টি দিয়ে বলছি প্র্যাকটিস যদি না করো কোনো ক্লাসের দাম নেই। আচ্ছা ময়ূরাক্স বলো এবার কি প্রবলেম, প্লিজ টেল মি। হ্যালো, এক সেকেন্ড দাঁড়াও। গতদিন যেটা করিয়েছিলাম, অ্যাক্সেলারেশন ভেলোসিটি, আচ্ছা ডিসপ্লেসমেন্টের সাথে ভেলোসিটির ডিফারেন্সিয়েশনের মাধ্যমে রিলেশন একটা পড়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো গতদিন বলেছিলাম এ ইকুয়ালস টু, মনে পড়ছে ডিভিডিটি ছিল,
একটা রিলেশন পড়েছিলাম, ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. আবার ভি ইকুয়ালস টু ছিল ডিএক্স ডিটি, তাহলে এইখান থেকে হয়েছিল এ ইকুয়ালস টু ডিভিডিটির থেকে বেরিয়েছিল ডি টু এক্স ডিটি টু। আমি সব ফর্মুলাগুলো আবার লিখে দিচ্ছি, গতদিন আমি এগুলো পড়ানো হয়েছে। আর একটা বেরিয়েছিল এ ইকুয়াল টু ভি ডিভি ডিএক্স। এই ফর্মুলা কিন্তু গত ক্লাসে আমি সবাইকে বলে দিয়েছিলাম, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি রেসপন্স দেবে। গেহেনা বুঝতে? হ্যাঁ স্যার। Yes, sir. ময়ূরাক্ষ গত ক্লাসে ছিলে? হ্যালো ময়ূরাক্ষ, বুঝতে পারছো? প্লিজ রিপ্লাই। ময়ূরাক্ষ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবার দেখো এই রিলেশনগুলো ইউজ করেই আমরা ওই ফর্মুলাগুলো ডিরাইভ করব। ফার্স্ট ফর্মুলাটা কি ছিল খুব মন দিয়ে দেখবে, এটা নোটস পেয়ে যাবে, শুধু সবাই ওয়াচ করে যাও আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। অ্যাক্সেলারেশন কি না এ ইকুয়ালস টু ডিভি ডিটি। হোয়াট ইজ ভি না ভি হচ্ছে ভেলোসিটি, টি হচ্ছে টাইম। টাইমের রেসপেক্টে যদি ভেলোসিটি ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে অ্যাক্সেলারেশন দেয়, গত ক্লাসে বলেছিলাম। তাহলে এবার সিম্পল আর কিচ্ছু না, ইন্টিগ্রেশন হবে কি করে, মানে আগে যেমন আমরা দেখলাম আগের অঙ্কটায় কি ছিল না, দেখো ওয়াই আর এক্স এরও আগে দেখো কোথায় গেল ওটা, এক সেকেন্ড, ওই অঙ্কটা আমি ওয়াই এক্স এরটা খুঁজছি। এই যে ধরো ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন বলে দিয়েছে, মানে একটু আগে যেমন দেখালাম একটা, এই যে দেখো সবাই মন দিয়ে এই জায়গাটা একটু জুম ইন করছি, ডিওয়াই ডিএক্স দিয়ে দিয়েছে। এখান থেকে আমাকে কি বার করতে হয়েছিল, ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন। বুঝতে পারছো সবাই? এই অঙ্কটা কি ছিল, বা থিওরি যেটা হিসেবে নিতে পারো, যেটা হিসেবে তোমরা সুবিধা হবো, ডিওয়াই ডিএক্স দিয়ে দিয়েছিল আমাকে ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন বার করতে হয়েছিল, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ স্যার। এইখানেও দেখো ডিভিডিটি বলে দিয়েছে, দেখো তাহলে আমাকে কি বার করতে হবে, ভি আর টি এর মধ্যে রিলেশন বার করতে হবে, ক্লিয়ার? আর কিচ্ছু না, একদম সিমিলার টু দ্যাট কাইন্ড অফ প্রবলেম, জাস্ট আই হ্যাভ ডিসকাসড জাস্ট এ ওয়াই বিফোর। তো এখানে আমাকে ভি আর টি এর মধ্যে রিলেশন বার করতে হবে। কি করে বার করবো না, দেখো ডিভি ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, এ ডিটি, সিম্পলি আগেরটার মতোই। সো ডিভি উইল বি ইকুয়ালস টু এ ইন্টু ডিটি। এখানে ওয়ান কন্ডিশন ইজ গিভেন দ্যাট এ ইজ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এ ইজ এ uniform acceleration. What do you mean by uniform acceleration? I have already told you in previous classes. Uniform acceleration মানে constant acceleration, যেই acceleration টাইমের সাথে ভ্যারি করে না, ক্লিয়ার? মনে পড়ছে সবার? হ্যাঁ স্যার। Yes, sir. You have to mention that this is in the case of uniform acceleration. আমি এটা শর্টে লিখলাম acceleration কে, that means a is constant। তাহলে এই ক্ষেত্রে কি এ উইল বি ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট। এবার কি জাস্ট এটা রিলেশন বার করতে গেলে কি করতে হবে না, ইউ জাস্ট রিকোয়ার টু জাস্ট ইন্টিগ্রেট বোথ দ্য সাইডস। কি হবে তাহলে, এ ইকুয়াল টু কত, এবার ইন্টিগ্রেশন যদি করো তাহলে এখানে দেখো আমি এটা আবার লিখলাম, এটা কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, ডিটি হলো। এইবার কন্ডিশনটা কি, এবার দেখো এবার খুব মন দিয়ে স্টেপগুলো দেখবে, কি করে কোনো কন্ডিশন দেওয়া থাকলে সেটাকে তুমি ধরো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেটাকে তুমি লিমিটে ফেলতে পারবে। একটু আগে আমি একটা দেখালাম, না কন্ডিশনটা বলে দিয়েছে, মনে পড়ছে তোমাদের? ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড ফাইনাল ভেলোসিটি কি ছিল না, when t equals to 0 then v equals to u, মানে কি t ইনিশিয়াল ভেলোসিটি বলতে কি বোঝো, ইনিশিয়াল ভেলোসিটি মানে কি যে কোনো জিনিস, আমি আগের দিনে একটা অঙ্ক করেছিলাম মনে আছে, ঘড়ির কাঁটার অঙ্ক, 10টা বেজে 10 আওয়ার্স অ্যান্ড 1.875 একটা বলেছিলাম, তাহলে ওটা কখন স্টার্ট হচ্ছে। তো ইনিশিয়াল মানে কি না, হোয়াট ইজ দ্য ভ্যালু অ্যাট টি ইকুয়ালস টু 0, তাই তো? ইয়েস অর নো? হ্যালো, তো এখানে দেখো বলে দিয়েছে when t is equal to 0 v is equal to u, মানে ওর ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ u, ক্লিয়ার? and when t equals to t, when t equals to t
ভি ইকুয়ালস টু ভি, মানে টি টাইমে ভেলোসিটিটা চেঞ্জ কতটা হলো, তার মানে এটার মানেটা কি বুঝতে পারলে সবাই? খুব মন দিয়ে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে বুঝতে পারবে সে নো ডাউট কনফিডেন্টলি এগুলো করতে পারবে। যখন ইনিশিয়াল, এটার মানে বলছে যে ইনিশিয়াল ভেলোসিটি এর ইন্টারপ্রিটেশন হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইউ। বুঝতে পারছো কারণ কি? টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু ইউ। আর এর ইন্টারপ্রিটেশন হচ্ছে টি ইকুয়াল টু টি, মানে কি আমি টি টাইমেই তো কাউন্ট করছি, মানে ফাইনাল ভেলোসিটি মানে কি টি ইকুয়াল টু টিতে ফাইনাল ভেলোসিটি ইজ ভি। বুঝতে পেরেছো অল অফ ইউ? মানে কি Yes, sir. হ্যাঁ স্যার। ডিউরিং দ্য টাইম ইন্টারভাল টি, এর মানে কি ডিউরিং দ্য টাইম ইন্টারভাল টি ভেলোসিটি চেঞ্জেস ফ্রম ইউ টু ভি। ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ স্যার। Yes, sir. ময়ূরাক্স বোঝা গেছে? হ্যাঁ স্যার। তার মানে দেখো আমার কন্ডিশন কি ছিল? when t equal to 0 v equal to u, when t equal to 0 v equal to u, and when t equal to t v equal to v। t টাইমে ওটা v হলো, ব্যাস। এটা আর কিচ্ছু না, জাস্ট ইন্টিগ্রেশন করে দাও। এই প্রসেসটা কিন্তু নোটসে নেই, বইয়ে নেই, এটা তোমরা সবাই লিখে নেবে। তাহলে ডিভির ইন্টিগ্রেশন করলে কত হয়? ভি ইন্টিগ্রেশন, এর লোয়ার লিমিট ইউ, আপার লিমিট ভি। আর এর ইন্টিগ্রেশন করলে কত হয়? মানে ডিটির, এ ইন্টু ডিটির ইন্টিগ্রেশন করলে, টি এর ইন্টিগ্রেশন করলে কত হবে? টি হবে, তাই তো? ওর লোয়ার লিমিট 0, আপার লিমিট টি। তাহলে এখানে কি হবে? ভি এর লিমিটটাই হবে, মানে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ ইন্টু টি এর লিমিট কত হবে? টি, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। তার মানে তোমার আসবে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ ইন্টু টি। তার মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তোমাদের রিলেশন হয়ে গেল, এটা তো পড়েছিলে। মনে পড়েছে সবার? হ্যাঁ স্যার। স্যার এখানে এখানে স্কোয়ার গুলো হবে না? হ্যাঁ, কোথায় বলো? স্যার এইখানে ওই এখানে লিখেছেন টি মাইনাস জিরো, হ্যাঁ, মানে টি স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার ওরকম। কেন হবে? কারণ তুমি ইন্টিগ্রেশনটাই এখানটাই গড়বড় হচ্ছে তোমার। এখানে ইন্টিগ্রেশন কার ওপর করেছো? ইন্টিগ্রেশন ডিটির ওপর। তাহলে ডিটির ইন্টিগ্রেশন করলে কত হয়? টি তো হয়। তাহলে টি স্কোয়ার কেন আসবে? তোমার যদি টি ডিটি থাকতো তাহলে হ্যাঁ টি হ্যাঁ স্কোয়ার হতো। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, বুঝতে পেরেছো যে কোশ্চেনটা হ্যাঁ করেছিলে? স্যার বুঝেছি। হ্যাঁ ময়ূরাক্স বোঝা গেছে? গেহেনা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইন্দ্রনীল, ইন্দ্রনীল বোঝা গেছে? ওকে, এটা সবাই লিখে রাখো, এরপরে আমি নেক্সটটায় যাবো, নেক্সট ডেরিভেশনে যাবো। স্যার হয়ে গেছে। কে বললো? নামটা বলো একটু, আমি তো বুঝতে পারছি না। স্যার শাগনিক। আচ্ছা, ময়ূরাক্স হয়ে গেছে? ময়ূরাক্স, হ্যাঁ স্যার। গেহেনা লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবার নেক্সট যেটা, দ্যাট ইজ ডেরিভেশন অফ। এবার আমাদের কাজ করতে হবে ভি এর সাথে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এটা রিলেশন বার করবো আমরা। ওকে, এবার দেখো সিম্পল, যদি ডিসপ্লেসমেন্টের সাথে ভেলোসিটির কি রিলেশন একটু আগে দেখলে, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি। কোথায় লিখলাম ওটা? আমি আগের দিনের টপিকসটা দেখিয়েছিলাম। এই যে এইখানে যদি আমরা এই
ডিসপ্লেসমেন্টটাকে এস বলি, তাহলে কি হবে? এখানে জাস্ট কিছুই হবে না, এই জিনিসগুলো যেহেতু নোটসে যেটা আমি দেবো সেখানে এস দিয়ে আছে ডিসপ্লেসমেন্টটা, ওই জন্য আমি এক্সের জায়গায় এসগুলো লিখছি, আর কিচ্ছু না। এখানে দেখো এটা অ্যাক্সেলারেশন ছিল, ভিটা ভেলোসিটি ছিল, তো এখানে আমি এক্সের জায়গায় এসটা লিখে দিচ্ছি যাতে বুঝতে পারো। আর কিছু মানে এক্সটা কি ছিল এখানে ডিসপ্লেসমেন্ট, তো এখানে এসটাকে ডিসপ্লেসমেন্ট বলছি, যেহেতু বইয়ে নোটসে ওটা আছে, এটা বুঝতে অসুবিধা না হয়। তাহলে এটা কত হবে? d2s dt2, আর এটা dvds। সবাই বুঝতে পেরেছে এটা? বিকজ আমাদের s ইকুয়াল টু ut প্লাস হাফ ft স্কোয়ার, ডিসপ্লেসমেন্টের জায়গায় s থাকে, ওই জন্য ওটা দিয়ে আমি বোঝাচ্ছি, x এর জায়গায় s দিচ্ছি। সবাই বুঝতে পেরেছে তো? Yes, sir. হ্যাঁ স্যার। এবার দেখো তোমরা ভেলোসিটির সাথে যে ডিসপ্লেসমেন্টের রিলেশন সেটা কি জানো না? v ইকুয়ালস টু ds dt। তাহলে এখানে আমাদের আলটিমেট এইমটা কি না? s এর সাথে t এর রিলেশন বার করা, হাউ ডিসপ্লেসমেন্ট ইজ রিলেটেড টু t, আর কিচ্ছু না। ওকে, নাও লুক এট দ্য পিকচার নাও। তার মানে ds ইকুয়াল টু কি হবে? v dt। সিম্পলি দেখা যাচ্ছে এখান থেকে ds ইকুয়াল টু v dt। এবার দেখো আগের রিলেশনটা দেখো, আগের রিলেশনটা কোথায় গেল? দাও, v ইকুয়ালস টু হোয়াট? u প্লাস এটি, দেখতে পাচ্ছ? এখানে কি তোমার v ইকুয়ালস টু u প্লাস এটি, তাহলে সিম্পলি এখানে v ইকুয়ালস টু u প্লাস এটি, মানে এটা কি ফাইনাল ভেলোসিটি? তো ফাইনাল ভেলোসিটিটা ইনিশিয়ালের সাথে কি হবে, কিরকম রিলেটেড? u প্লাস এটি। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটির সাথে যেইভাবে রিলেটেড সেটাই লিখলাম। সবাই আমাকে বলবে কোথাও বুঝতে অসুবিধা হবে। সবাই বুঝতে পেরেছো? একটু স্যার রেসপন্ড। লাস্ট স্টেপটা একটু আরেকবার বলবেন? এই দেখো ds ইকুয়াল টু vdt, বুঝতে পেরেছো? এবার ভেলোসিটির সাথে যে কোনো মুহূর্তে যে কোনো ইনস্ট্যান্টে ভেলোসিটির সাথে তার ইনিশিয়াল ভেলোসিটির কি রিলেশন না আগেরটাতেই ডিরাইভ করেছি। যে কোনো মুহূর্তে ভেলোসিটি তার ইনিশিয়ালের সাথে এইভাবে রিলেটেড, v ইকুয়ালস টু u প্লাস এটি, তাই তো? ইয়েস অর নো? তো Yes, sir. এখানে কি ছিল? ভেলোসিটিটা একদম ফাইনাল পয়েন্টে তুমি যেটা করছো, দ্যাট ভেলোসিটি ইজ v ইকুয়াল টু ds dt। তো সেখানে তাহলে ওর ইনিশিয়াল ভেলোসিটির সাথে এই ভেলোসিটির কি রিলেশন? u প্লাস এটি, সেটাই লিখেছে, আর কিছু না। সবাই বুঝতে পেরেছো তো? ওকে, Yes, sir. এবার দেখো বুঝতে পেরেছি। ময়ূরাক্ষ, কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো, ওকে। তাহলে এবার দেখো ইন্টিগ্রেশন করে দাও দুদিকে। সো ds ইজ ইকুয়াল টু u প্লাস এটি ইন্টু dt, এর ইন্টিগ্রেশন বোথ সাইড। এইখানেই ব্যাপার জিনিসটা, when t ইকুয়ালস টু 0, আবার সেই কন্ডিশন, when t ইকুয়ালস টু 0 s ওয়াজ 0, মানে কি যখন স্টার্টিং আমরা ডিসপ্লেসমেন্ট কিসের মধ্যে বার করি? পয়েন্ট টু বি নোটেড, তোমাদের যে ফর্মুলাটা এসছিল একটু মনে করার চেষ্টা করো, s ইকুয়াল টু ut প্লাস হাফ ft স্কোয়ার। সবাই মন দিয়ে দেখো, এইটা তোমাদের ছিল ফর্মুলা। এইটা মানে কি? t ইন্টারভালে ওর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে মনে পড়ছে? সবাই যারা যারা রিভিশন করেছে বা ক্লাস করেছে মনে আছে, যারা যারা করনি তারা জানো না। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কেউ কিছু বলছিল, বলো। হ্যালো, না স্যার বলি। এটা মানে কি টি ইন্টারভালে, টি টাইম ইন্টারভালে, এই টাইম ডিউরেশনে টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে ইস এস। তার মানে কি এখানে সিম্পল দেখো, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট কত হতে হবে? 0 হতে হবে। আর ফাইনাল ডিসপ্লেসমেন্ট অ্যাট টি ইকুয়ালস টু টিতে কত হবে? এস ইকুয়াল টু এস,
ইয়েস অর নো? আমি তাহলেই তো তোমার টি টাইম ইন্টারভালে এস ভেলোসিটি এস ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা এস হবে, বুঝতে পারছো? Yes, sir. ক্লিয়ার? বা এটাকে তোমরা এইভাবেও নিতে পারো, আমি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলছি, তোমরা এটাকে এইভাবেও নিতে পারো। আমি আগে এটা পড়িয়ে নিই, তারপরে ওটা বলবো, কারণ এখন বললে তোমাদের গুলিয়ে যাবে, এখন আমি ওটা বলবো না। তো টি ইকুয়াল টু জিরোতে এস জিরো, টি ইকুয়াল টু টিতে এস, তাহলেই তোমাদের দেখো, তাহলেই হচ্ছে টাইম ইন্টারভাল টিতে টোটাল ডিসপ্লেসমেন্ট এস হচ্ছে। এবার জাস্ট এটা ইন্টিগ্রেশন করো, কি হবে? ইন্টিগ্রেশন এস ডিএস করলে কত হবে এটা করলে? আচ্ছা, এবার তাহলে আগে লিমিটগুলো বসিয়ে নাও। অ্যাট টি ইকুয়াল টু জিরো এস ইকুয়াল টু জিরো, মানে টি ইকুয়াল টু জিরো এস ইকুয়াল টু জিরো। অ্যাট টি ইকুয়াল টু টি এস ইকুয়াল টু এস, অ্যাট টি ইকুয়াল টু টি এস ইকুয়াল টু এস। তাহলে এখানে কি হবে? এটার ইন্টিগ্রেশন করলে এস, জিরোর লিমিট জিরো, তলার লিমিট জিরো, ওপরটা এস। আর এটার ইন্টিগ্রেশন করলে, এটার আগে ইন্টিগ্রেশনটা করে নিই। দেখো, ইউ ইজ এ কনস্ট্যান্ট, ইনিশিয়াল ভেলোসিটি কি? ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটিগুলো তো কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল তো ভেলোসিটিটা। তো ইনিশিয়াল ভেলোসিটি ইজ এ কনস্ট্যান্ট, তো ইনিশিয়াল ভেলোসিটিটা বাইরে চলে যাবে, তাহলে ইউ ডিটি হবে প্লাস, এইটাকে আমি ভাঙছি, দেখো সবাই, এটা এ ইজ এ কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, টিডিটি, টিডিটি পড়ে থাকবে। এর লিমিট হবে জিরো টু টি, এর লিমিট হবে জিরো টু টি। এবার বলো কারোর কোনো কোশ্চেন থাকলে, এইখানে কারোর কোনো অবজেকশন থাকলে ইমিডিয়েট বলো, যে এই জায়গাটা স্যার বুঝতে এটা একটু পারছো না। আরেকবার বলবেন? জোরে বলো। স্যার এই লাইনটা একটু আরেকবার বলবেন? এই দেখো, এখানে সিম্পল, ডান দিকে কি আছে? ইউ প্লাস এটি, সেটাকে ভেঙেছি। ইউ প্লাস এটিকে ভাঙলে কি হবে? ইউডিটি প্লাস এটি ডিটি, সিম্পল। এবার ইউটা কি? ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট না, ফাইনাল ভেলোসিটিও কনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট। ভেলোসিটি আলটিমেটলি চেঞ্জ হচ্ছে। ইনিশিয়ালি ইউ ছিল, তুমি ধরো 10টার সময় তোমার ভেলোসিটি 5 কিলোমিটার পার সেকেন্ড ছিল, 10টা বেজে 5-এ তোমার 6 কিলোমিটার পার সেকেন্ড হলো। তোমার ভেলোসিটিটা ভ্যারি করছে, কিন্তু তোমার ইনিশিয়াল ভেলোসিটি কি ভ্যারি করছে? ভ্যারি করছে না। তোমার ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটি এই দুটো কনস্ট্যান্ট, বুঝতে পারছো? তোমার সকাল 10টায় ভেলোসিটি ছিল 5 কিলোমিটার পার সেকেন্ড, 10টা বেজে 5-এ 6 কিলোমিটার পার সেকেন্ড। এই দুটো ভেলোসিটি তো কনস্ট্যান্ট, তোমার ইনিশিয়াল ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছো? সাগনিক অ্যান্ড আদার্স, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Yes, sir. that's why initial velocity is treated as constant and it is out of the integration thing, এটাকে কনস্ট্যান্ট হিসেবে হয়েছে এবং বাইরে চলে এসেছে। তো এবার ইন্টিগ্রেশন করলে কত হবে? ইউ এর এদিকে যেটা ইন্টিগ্রেশন আছে এটা হবে টি ইন্টিগ্রেশন, ডিটি ইন্টিগ্রেশন টি হয়, লোয়ার লিমিট জিরো, আপার লিমিট টি। এরও ইন্টিগ্রেশন করলে এ, টি ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে, মানে কি হবে? হোয়াট উইল বি দ্য রেজাল্ট? ইটস রেজাল্ট উইল বি টি স্কোয়ার বাই টু, লোয়ার লিমিট জিরো, আপার লিমিট টি। তাহলে এটার আলটিমেট রেজাল্ট কত হবে? ইউ ইন্টু টি মাইনাস জিরো। যেহেতু প্রথম একদম আমি সবাইকে করে দিচ্ছি। এর পরেরটা কী হবে? ওপর লিমিট হাফটা কমন যাবে, টি স্কোয়ার বাই টু, টি স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার। তো এখানে কি থাকবে? ইউটি। আচ্ছা, এখানে একটা আমি এটাকে লিখতে ভুলে গেছি। আচ্ছা, এখানে একটা এ ছিল, দেখতেই পাচ্ছ এ ছিল, তাহলে এখানে থাকবে এ বাই টু। তো এখানে হবে ইউটি প্লাস এটি স্কোয়ার বা হাফ এটি স্কোয়ার। বাদিকে কি ছিল? এস মাইনাস জিরো, সো ইট উইল বি এস। বোঝা গেছে সবার ফর্মুলাটা? হ্যালো, সবাই একটু বলুন। Yes, sir. হ্যাঁ স্যার। ইন্দ্রনীল, ময়ূরাক্ষ, দেবায়ুধ, হ্যাঁ স্যার। ময়ূরাক্ষ, হ্যাঁ স্যার। এইবার হ্যাঁ, স্যার। এই অঙ্কটা কি তোমরা যদি ধরতে পারতে, যদি সবার লেখা হয়ে যায় তারপরে বলবে, তারপরে আমি বলবো, তার আগে বলবো না। বিকজ এটা তোমাদের যাতে সবার লেখা হয়ে গেলে ফেয়ারে এটা সবাই লিখবে, এটার কিন্তু নোটস পাবে না, এটার যেটা নোটস আছে এটা অন্যভাবে আছে, আমি বলে দেবো। তো তোমরা এইভাবে করতে পারো, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, ভালো বড় অঙ্ক এবং ভালো ভালো কনসেপ্টটা বুঝতে পারবে, লিমিটের সাথে গিভিন ডেটা রিলেশনটাও বুঝতে পারবে, ওই জন্য এটা এইভাবে করানো হলো। আচ্ছা, এবার সবার লেখা হয়ে গেলে সবাই বলবে, আমি একটা জিনিস শেখাবো, বলবো এখানে।
স্যার হয়ে গেছে। স্যার লেখা হয়ে গেছে। যদি এখানে বলতো যে অ্যাট টি ইকুয়াল টু 0 এস ইকুয়াল টু s1, লিমিটটা এইভাবে দিতে পারতো, এইভাবে আমি দেখে রাখো তাহলে কি হবে। যদি বলতো অ্যাট টি ইকুয়াল টু 0 ওর ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ছিল s1 এবং ফাইনাল ডিসপ্লেসমেন্ট ইজ s2, তাহলে তোমার রাইট হ্যান্ড সাইডটা সেম থাকতো, লেফট হ্যান্ড সাইডে কি আসতো বলো তো, s2 মাইনাস s1। ক্লিয়ার? সবাই একটু রেসপন্স দেবে। বিকজ তোমার এখানে লিমিট, ইন্টিগ্রেশনের লিমিটটা কি হতো, s নিচে s1 ওপরে s2। দেখো এই ক্ষেত্রে কি ছিল, 0, এটার মানে কি তাই হচ্ছে তো। সবাই দেখো লেফট হ্যান্ড সাইডে যদি হ্যাঁ, লিমিটটা স্যার। চেঞ্জ হতো তাহলে কি হতো, s1 s2, তাহলে s2 মাইনাস s1 হতো। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এইখানে কি, Yes, sir. এই ক্ষেত্রে কি হলো না, এই ক্ষেত্রে ব্যাপারটা একই আছে, মানে s2 মাইনাস s1 কি বলছে বলো তো আলটিমেটলি, টি ইন্টারভালে ওর কতটা ডিসপ্লেসমেন্ট হলো। দেখো এক্স টি ইকুয়াল টু 0-তে ওর ডিসপ্লেসমেন্ট ছিল s1 আর টি ইকুয়াল টু টিতে s2, তার মানে কি টি ইন্টারভালে কতটা ডিসপ্লেসমেন্ট হলো, s2 মাইনাস s1। তো টি ইন্টারভালে যেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাই তো s। তাহলে বুঝতে পারলে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, তাহলে সেটাই হবে s2 মাইনাস s1 ইজ s। বুঝতে পেরেছো সবাই? Yes, হ্যাঁ sir. স্যার। ওকে, এরপরে আমি নেক্সট প্রবলেমে যাব, নেক্সট ডেরিভেশনে। কারোর কোনো ডাউটস থাকলে বলতে পারো, আমি একটু রেস্ট দিচ্ছি তোমাদের যাতে তোমরা দেখতে পারো। এখন অবধি যা যা পড়িয়েছি একবার চোখ বুলিয়ে নাও। কারোর কোনো কোশ্চেন থাকলে রিগার্ডিং কিছু আমাকে জিজ্ঞেস করতে পারো এখন। নেক্সট টপিকসে আরেকটা রিলেশন তোমরা জানো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা তোমরা জানো, আমি ডেরিভেশনটাও দেখিয়েছিলাম। তো এটার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কি পাবে, একটু আগে আমি দেখিয়েছি, আগের দিন আমি দেখিয়েছিলাম এবং আজকেও বলেছি অ্যাক্সেলারেশনের আরেকটা ফরম্যাট আছে, a ইকুয়াল টু ভি ডিভি ডিএস, মনে পড়ছে? আজকেও দেখিয়েছি আমি, এখানে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ স্যার। এই যে দেখো a ইকুয়াল টু ভি ডিভি ডিএস, দেখতে পাচ্ছ আজকেই করিয়েছি, মানে আগের দিন এটা আমি দেখিয়েছিলাম, ডেরিভেশনটা আগের দিন দেখিয়েছিলাম, তো আজকে এটা দেখতে পাচ্ছ। তাহলে এই ইকুয়েশনটা এখানে ইউজ করবো, a ইকুয়াল টু ভি ডিভি ডিএস। কেউ কিছু বলছিলে? কারো একটা মাঝখানে একটা আওয়াজ আসলো, যাই হোক, ওকে, a ইকুয়াল টু ভি ডিভি ডিএস। এবার এই ক্ষেত্রে কি করতে হবে না, আমরা ভেলোসিটি, দেখো যেইটা উপরে থাকবে যেটা নিচে থাকবে এই দুটোর মধ্যে রিলেশন, সিম্পলি ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন বার করব, আর কিচ্ছু না। ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন বার করব। কী করে করবে, সিম্পল, তাহলে ভি ডিভি কী লিখতে পারো, এডিএস, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড। এখান থেকে ভি ডিভি ইকুয়ালস টু এডিএস, একটু রিপ্লাই দেবে সবাই। হ্যাঁ স্যার। ওকে, Yes, sir. এবার জাস্ট এটার ইন্টিগ্রেশন, আর কিচ্ছু না। এই যে যদি ইউনিফর্ম, প্রত্যেক কটাই দেখবে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ভি ডিভি, ইন্টিগ্রেশন এটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। এইবার কন্ডিশন হচ্ছে হোয়েন এস ইকুয়ালস টু 0, মানে যখন ডিসপ্লেসমেন্টটা 0 ছিল, মানে কি এটা ইনিশিয়াল কন্ডিশন, হোয়েন এস ইকুয়ালস টু 0 ভি ওয়াজ ইউ,
when s equals to 0 v was u, মানে যখন s 0 ছিল তখন তার মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, এসটা 0 কখন, এসটা কি টি টাইম ইন্টারভালে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট, তো এস কখন 0 সবাই মনে করে দেখো যখন টিটা 0 ছিল, তার মানে কি ইনিশিয়ালি ভেলোসিটি কি ছিল, ইউ ছিল। ক্লিয়ার, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড Yes, sir. Yes, sir. when s equal to s, v equals to v, মানে যখন s হলো তখন ফাইনাল ভেলোসিটি v হলো। তো জাস্ট এই লিমিট দুটো বসিয়ে দাও, জাস্ট when s 0 বিটা u, আর when s equal to s বিটা v। তাহলে এবার দেখো v dv ইন্টিগ্রেশন করলে কত হয়, v dv ইন্টিগ্রেশন করলে কত হবে, v স্কোয়ার বাই 2, আর এর লোয়ার লিমিট আপার লিমিট কত, u ওপরে v। সিমিলারলি এটা কনস্ট্যান্ট, শুধুমাত্র ds এর ওপর ইন্টিগ্রেশন আছে, তাহলে এটা কত হবে, s হবে, আর এর লিমিট কত হবে 0 টু s। তাহলে এবার সিম্পলি লিমিটগুলো বসিয়ে দাও, তাহলে এটা কত হবে, হাফটা বাইরে লেখো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, এ ইন্টু এস মাইনাস 0, তার মানে এসি হবে। তার মানে এটা করলে কত হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, और ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ইউ স্কোয়ার হবে, স্কোয়ারটা লিখতে হবে। সবাই বুঝতে পেরেছে ডেরিভেশনটা? হ্যাঁ স্যার। Yes, sir. স্যার একটু জুম আউট করুন পেজটা। জুম আউট মানে ওপরেরগুলো দেখবে, তাই তো? হ্যাঁ স্যার। প্রথম থেকে দেখে নাও। ময়ূরাক্ষ, ইন্দ্রনীল বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। এইবার এটা নোটসে কি করে আছে সেটা বলে দিচ্ছি, তো ওটা দেখে ঘাবড়াবে না, তোমরা আসলে লিমিট দিয়ে ডাইরেক্ট করে দেবে, একদম একদম 100% কারেক্ট হবে। বা নোটসটা যদি তোমাদের যেটা তোমাদের ভালো লাগবে সেটা করতে পারো। এখানে যেমন সিম্পল আমি দুটো লোয়ার লিমিট দুটো আপার লিমিট বলে দিয়েছি। আমার এটার অ্যাডভান্টেজ কী বলতো, এই যে দুটো লোয়ার লিমিট এবং আপার লিমিট ডেটা দেখে দেখে বার করে বসিয়ে দেওয়া, এতে আমাকে সুবিধাটা হচ্ছে কি কনস্ট্যান্টের ভ্যালু আলাদা করে বার করতে হচ্ছে না। বুঝতে পারছো সবাই অ্যাডভান্টেজটা? লোয়ার লিমিট এবং আপার লিমিট খুঁজে বার করে বসিয়ে দেওয়া। Yes, sir. আমরা এটা কি করলাম, Yes, sir. এই ডেটাটা দেখে বসিয়ে দিলাম। এই যে দুটো ডেটা ছিল, এটা আমাদের কন্ডিশনই ছিল, থিওরির কন্ডিশনই ছিল যে যখন ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ মানে কি যখন এস 0 তখন ভি ইকুয়াল টু ইউ, আর ফাইনাল ভেলোসিটি ভি, তার মানে কি যখন এস ইকুয়াল টু এস তখন ভি ইকুয়াল টু ভি, আর কিছুই না। বাট এটাই যদি তোমরা মনে করো যে না আমরা শুধুমাত্র কনস্ট্যান্টার ভ্যালুটা বার করে বসাতে চাই আর কিচ্ছু না, তোমরা সেটাও করতে পারো। কী করে করবে, আমি যেই তিনটে ডেরিভেশন দেখালাম সেই তিনটে ডেরিভেশনই কনস্ট্যান্ট বার করে কী করে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা তোমাদের যেটা তোমরা নোটসে পাবে তোমরা তোমাদের চয়েস মতো করতে চাও। আমি তো কারোর উপর কিছু চাপিয়ে দেবো না, তোমাদের যেটা সোজা লাগবে তোমরা সেটাই করবে। এই যে ভি ডিবি ইজুকাল টু এ ডিএস, এই আমি এবার অপোজিট দিকে যাচ্ছি, সবাই খেয়াল করবে। এই লাইনটা আমরা লিখছি এখানে, ভি ডিবি ইকুয়াল টু এ ডিএস, এটা আবার লিখছি, এটা এসছে। এটা আর ইন্টিগ্রেশন কি করবে না, এটা টোটালটা এইভাবে ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে এর ইন্টিগ্রেশন করলে সিম্পল, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন করলে কি হতো, এটা হতো ভি স্কোয়ার বাই 2, আর এটা হতো এ এস, তাই তো, প্লাস সি। আগে বলবে এইটুকু সবাই বুঝেছো কিনা, সিম্পল ইন্টিগ্রেশন আর কিছু নেই। হ্যাঁ স্যার বুঝেছি। শাগনিক, ময়ূরাক্ষ, হ্যাঁ স্যার। ইন্দ্রনীল, ময়ূরাক্ষ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার এখানে শুধু একটা কন্ডিশন ইউজ করলেই হবে। এই কনস্ট্যান্টের ক্ষেত্রে কি তোমাকে শুধু ইনিশিয়াল যে কোনো একটা কন্ডিশন যে কোনো একটা ডেটা ভ্যালু ইউজ করলেই হবে। না তোমরা এখানে জানো
when s was 0, যখন s equal to 0, when s equals to 0 then v equals to u, মানে এটা ইনিশিয়াল কন্ডিশন, মানে যখন s equal to 0 ছিল, ডিসপ্লেসমেন্ট 0 ছিল, তখনই তো vটা u হচ্ছে, মানে ইনিশিয়াল ভেলোসিটির কন্ডিশন থেকে এটা আসছে। তো একটা জিনিস ইউজ করে তুমি এখানে কনস্ট্যান্টটা বার করতে পারো। তাহলে দেখো যেটা বসিয়ে দাও, s equal to 0 বসাও, তাহলে এটা কত হবে 0, যখন s equal to 0 v equals to u, তার মানে তখন v এর ভ্যালু কত u স্কোয়ার, মানে v equals to u, তাহলে v এর জায়গায় u বসিয়ে দাও, তো দ্যাট প্লাস c। তাহলে এখান থেকে তোমার c এর ভ্যালু বেরিয়ে গেল, কি বেরোলো, c equals to বেরোলো u স্কোয়ার বাই 2। বুঝতে পেরেছো সবাই? all of you understand? হ্যাঁ স্যার। তাহলে No, ব্যাস, sir. আরেকবার একটু বোঝাবেন? এরকম অঙ্ক আজকেই আমি করিয়েছি, একটা ইন্টিগ্রেশন করাতে গিয়ে আমি করিয়েছিলাম কি করে কনস্ট্যান্টের ভ্যালু বার করা যায়, তাই তো সবাই ছিলে? এখানে ভি ডিডি হয়েছে, তবে সিম্পল ইন্টিগ্রেশন এত অবধি সবাই বুঝেছো। এবার এখানে একটাই কন্ডিশন আমরা এখানে দেওয়া হয়েছে, আমার ফাইনাল ভ্যালু দরকার নেই, যে কোনো একটা ডেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কনস্ট্যান্টের ভ্যালু বার করতে পারি। এইটা বুঝেছো কি বোঝোনি? গেহেনাই মনে হয় জিজ্ঞেস করলে কোশ্চেন। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ ওটা বুঝেছি। তাহলে এবার কন্ডিশনে বুঝি তো তোমার ফাইনাল রেজাল্ট কি। আগের দিন এরকম আমি কনস্ট্যান্টের ভ্যালু বার করার নিয়মটা শিখিয়েছিলাম, যে ফাইনাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করার পরে তুমি ওখানে যেই ভ্যালুগুলো ওরা বলে দিয়েছে ডেটাতে সেটা বসিয়ে দেবে। তো এখানে ডেটায় কি বলেছে, যখন s 0 তখন v ইকুয়ালস টু ইউ, তো আমি এখানে বসিয়ে দিয়েছি এই রিলেশনে s ইকুয়াল টু 0 বসিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে a ইন্টু 0 দ্যাট ইজ 0, আর v ইকুয়াল টু ইউ মানে ইউ স্কোয়ার বাই 2 প্লাস 3, তাহলে c হ্যাঁ স্যার, বেরিয়ে হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এখানে তোমার আলটিমেটলি রিলেশনটা কি ছিল, ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এ এস প্লাস সি। তাহলে এখানে সি এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে কি হবে রিলেশন কি ভি স্কোয়ার বাই 2, এই যে এই ইকুয়েশনটা দেখে দেখো, এখানে সি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এ এস প্লাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে এটা সিম্পলিফাই করো, হাফ কমন নাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এস, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস 2as। একই জায়গায় গেলে এটা কি করলে কনস্ট্যান্টের ভ্যালুটা বার করে এগোলে, যেটা তো এটা হয়তো বইয়ে পাবে, নোটসে আজকে পাঠাবো এটাই পাবে, কিন্তু আমি যেটা আজকে করেছি তোমাদের যেটা সোজা লাগবে সেটা করতে পারো, ইট ইজ ইয়োর চয়েস। ঠিক আছে, এটা ভালো বুঝেছো? সাগ্নিক, বৈরাগ, ইন্দ্রনীল, স্যার এটা একটু আরেকবার বলবেন? কি এটা সাগ্নিক? হ্যাঁ স্যার। এটা এরকম স্যার এই c ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2 অবধি বুঝেছি, তারপরে কি করলেন? হ্যাঁ, সি ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2, তাহলে তো পুরোটাই বুঝে গেছে, কোনো সিম্পল। তাহলে আমি ওই মেন আগের দিন আমি এরকম প্রবলেম করেছি, তাহলে কি করে কনস্ট্যান্টটা ভ্যালু পেয়ে কি করবে, এটাকে এখানে বসিয়ে দেবে, তাহলেই তো রিলেশন পেয়ে যাবে। সেটাই করেছি আমি, ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এস প্লাস সি এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, আর তো কিছু নতুন করিনি। ও হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে সেখানে এটা চলে আসবে। স্যার যেটা আপনি গ্রিন কালার সার্কেল করেছেন ওটা রিয়েল ফর্মুলা তো? হ্যাঁ যেটা আপনি গ্রিন কালারের সার্কেল করেছেন ওটা অ্যাকচুয়াল ফর্মুলা তো? হ্যাঁ, ওটাই তো ডিরাইভ করলাম। ঠিক আছে ঠিক আছে, অঙ্ক এরকম করেই আসবে না, মানে এইসব ভ্যালু দিয়ে দেবে এর, তারপরে ভি এর। অঙ্ক বলে দেবে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ডিরাইভ দিস ইকুয়েশন ইজ ইউজিং ক্যালকুলাস। ওকে। আজকে নোটস সবাই পেয়ে যাবে, আমি দুটোই দেখিয়ে রাখলাম, এই যে যেটা এখন যেটা করাচ্ছি এটা নোটস পেয়ে যাবে পিডিএফ। তোমরা আজকেই প্র্যাকটিস করবে, তাহলে বলছি কিন্তু কেউ পারবে না, পরীক্ষা নামাতে পারবে না, ফাইনালও পারবে না, বোর্ডেও পারবে না যদি প্র্যাকটিস না করো। আর সেকেন্ডলি যেটা বুঝিয়ে দিলাম, তোমাদের কাছে দুটো রাস্তা আছে, এইটা একটা ভ্যালু, এইটা একটা ওয়ে, যেটা নাকি বইয়ের যেটা নোটসে পাবে, যে কনস্ট্যান্টের ভ্যালুটা বার করে করা। আর আমি কি করালাম, দুটোই করিয়ে দিয়েছি, ডাইরেক্ট কনস্ট্যান্টের ভ্যালুটাকে অ্যাভয়েড করে ডাইরেক্ট তুমি লিমিটের ভ্যালু বসিয়ে দাও, তাহলে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ দুটোই সেম ফর্মুলা। কি করেছি, দুটো লিমিট বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এটা এখানে ভি এর দুটো লিমিট ইউভি, এস এরও দুটো লিমিট 0s, তাহলে সেক্ষেত্রে কি হলো সবাই বুঝতে পারছো তো? ময়ূরাজ, ইয়েস স্যার। তো এটাই আমি কনস্ট্যান্টের ভ্যালু করে করেছি। কনস্ট্যান্টের ভ্যালুটা যদি এইভাবে করো তাহলে কীভাবে করবে, বোঝা যাচ্ছে? সবাই প্র্যাকটিস করবে তাহলেই বুঝতে পারবে, কেন বুঝতে পেরে তো সবার মেরিট সমান, মেরিট 90, হয়তো কারোর সামান্য বেশি কারোর সামান্য কম,
আহামরি কারোর মেরিটের পার্থক্য নেই, বিকজ সবাই বুঝতে পারছো, কিন্তু ফারাকটা কোথায় হবে? প্র্যাকটিসের ওপর। যে প্র্যাকটিস করবে সে পারবে, নাম্বার পাবে, আর যে করবে না সে সেরকম পাবে। আচ্ছা, এইবার দ্যাট ইজ, এবার কোথায় গেলাম? এই ফর্মুলাটা যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, এটা আমরা কি করে করেছিলাম না? দেখো সেই ওইভাবে করেছিলাম যে লোয়ার লিমিট আর আপার লিমিট বসিয়ে দিয়েছিলাম, তাই তো? একটু আগেই করেছি। ইয়েস অর নো? সবাই রেসপন্স দেবে। হ্যাঁ স্যার। এটাই Yes, sir. হ্যাঁ, এটাই যদি আমি এইভাবে না করি, মানে কনস্ট্যান্টের ভ্যালু বার করে করি, তাহলে আমার ইন্টিগ্রেশন কোথায় হয়েছিল? কোথার থেকে নেব? এইখান থেকে। ডিএস ইকুয়াল টু এই যে এইখান থেকে আমি লোয়ার লিমিট আপার লিমিট বসাবো না, আমার এত অবধি সব জায়গাতেই কমন, ডিএস ইকুয়াল টু ইউ প্লাস এটি ইন্টু ডিটি। তাহলে এইখান থেকে যদি আমি করি, কনস্ট্যান্টটা বার করে করি, এটা আবার আমি এখানে লিখছি ডিএস ইকুয়াল টু ইউ প্লাস এটি ডিটি। তাহলে ইন্টিগ্রেশন করে দাও দুদিকে, কত হবে? এটার এস হবে, আর ওর কত হবে? আমি আর ইন্টিগ্রেশন দেখো, ইউডিটি প্লাস এ, যদি তোমাদের এখনও অসুবিধা হয় ভেঙেই লিখে দিচ্ছি, প্লাস ইন্টিগ্রেশন এ টি ডিটি। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে? ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস হয়, এটা আমি লিখে দিলাম। আর এটা করলে ইউটি হবে, এটার করলে হবে এটি স্কোয়ার বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট আসবে সি। এত অব্দি সবার ক্লিয়ার? সিম্পল ইন্টিগ্রেশন আছে, আর কিছু নেই এখানে। এটা না বুঝলে আর কিছু করার নেই। সবাই বুঝতে পেরেছেন? রেসপন্স দেবে। হ্যাঁ স্যার। এইবার এখানে সিম্পল একটা এই যে কনস্ট্যান্টের ভ্যালুটা, কনস্ট্যান্টের ভ্যালু কি? যে কোনো একটা ভ্যালু থাকলেই, একটা ডেটা থাকলেই তুমি কনস্ট্যান্টের ভ্যালু বার করতে পারো। এখানে তো এখানে কন্ডিশনটা বলে দিয়েছে কি, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টটা জানো, when t equal to 0 s equal to 0, এই একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। যেটা এখানে দেখো, এখানে দুটো কন্ডিশন ছিল, when t equal to 0, এখানে তো আমি পরে s1 s2 বসিয়ে ওই ক্ষেত্রে কী হবে সেটা দেখেছি। একদম প্রথমে যে ডেরিভেশনটা ছিল সেখানে কি বলেছিলাম দেখো, at t equal to 0 s equal to 0, এই দেখো তাই জন্যই তো এটা বসিয়েছিলাম এই লিমিটটা, t0 তে s0। এখানে কি হবে? at t equal to 0, একটাই কন্ডিশন, t equal to 0 s equal to 0, তাহলে কি হবে? s এর লিমিট কি হবে? এখানে বসিয়ে দাও। আবার দরকার আমি এটাকে লিখছি, তাহলে এটাকে কি করে লিখবে? 0 টু, এখানে তো t equal to 0, দাঁড়াও, s equal to 0, তার মানে কি এখানে জাস্ট when t0 s equal to 0 এটা বসিয়ে দাও, আর কিছু নেই। তার মানে s equal to 0, এটার ভ্যালু কত হবে? t equal to 0 হলে এটাও 0 হয়ে যায়, আর এটি স্কোয়ার বাই 2 t equal to 0 বসে এটাও 0 হয়ে যায়, a ইন্টু 0 স্কোয়ার বাই 2 প্লাস c। তার মানে এখানে কি আসছে? c কনস্ট্যান্টের ভ্যালুটা 0 আসছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। Yes, sir. sir, এখানে একটা কিছু একটা অসুবিধা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও। এক সেকেন্ড, আমার একটু এখানে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো এখানে তাহলে সি ইকুয়াল টু 0 বেরোলো। তাহলে সিম্পলি তোমার দেখো কি দাঁড়াবে, সি ইকুয়াল টু 0 এখানে বসিয়ে দাও। তাহলে সি ইকুয়াল টু 0 আমি আর এখানে লিখলাম না, রিপিট করলাম না। তাহলে সি ইকুয়াল টু 0 বসিয়ে দাও। তাহলে কি দাঁড়ালো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝতে পেরেছো? তো তোমাদের যেটা সুবিধা লাগবে তোমরা সেটা করবে। তো যেটা নাকি তোমার একটা লিমিট বসালে কি তোমাকে কনস্ট্যান্টের ভ্যালুটা বার করতে হবে, আর ওই ক্ষেত্রে বার করতে হবে না। সিমিলারলি ডেরিভেশনটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির ক্ষেত্রেও কনস্ট্যান্টের ভ্যালুটা কীভাবে বার করেছে তোমরা নোটসে পেয়ে যাবে, সেটার আলাদা করে বলার নেই, আমি দিয়ে দেবো, সবাই বুঝতে পারবে। তারপরেও আজকের ক্লাসটা করার পরে যে কারোর কোনো অসুবিধা হবে, ইউ ক্যান আস্ক মি এনি টাইম, আমি ক্লাসে সেটা বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছো সবাই? আজকের ক্লাসটা সবাই বোঝা গেছে? হ্যাঁ স্যার। yes sir, Yes, sir. সবার Yes, sir. কাজ থাকলো Yes, আজকে sir. ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সব প্র্যাকটিস করবে। যেই ফর্মুলাগুলো আমি পড়িয়েছি, যেইগুলো পড়িয়েছি সেগুলো সব প্র্যাকটিস করবে। তা না হলে কিন্তু কোনো লাভ নেই। পরের দিন আমি এরিয়াটা করাবো, নেক্সট স্যাটারডে ক্লাস আছে,
এরিয়াটা করালেই এই চ্যাপ্টারে, তারপরে আমি বিভিন্ন অঙ্কে চলে যাব, তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাও যেটুকু বাকি থাকবে আমি বলে দেবো, পরে কারোর কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো টপিক্সে অসুবিধা থাকে আমাকে বলবো। নেক্সটেই ম্যাক্সিমাম পার্টটা শেষ হয়ে যাবে, শুধু এখানে আন্ডার গ্র্যাভিটি মোশনটা বাকি থাকবে। আমি চেষ্টা করবো পরের দিন আন্ডার গ্র্যাভিটি মোশনেরটাও ক্লিয়ার করে দেওয়ার। ওকে, তো তোমাদের যেটা কাজ হবে, এই যে ক্লাসগুলো যাচ্ছে তোমরা ম্যাক্সিমাম বেনিফিট তখনই পাবে যখন তোমরা প্র্যাকটিস করবে। বিকজ এই থার্সডে থেকে স্যাটারডের মধ্যে কোনো হয়তো তোমাদের হোমওয়ার্ক থাকবে না, কিন্তু আফটার স্যাটারডে হোমওয়ার্ক দেবো। এই দুদিনের মধ্যে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে, নাহলে কিন্তু তোমরা ইউ উইল বি লুজার, তোমরা তখন অঙ্ক করতে পারবে না, এক্সামে আসলে করতে পারবে না। বিকজ বিশেষ করে ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রেশন ইট ইজ দ্য নিউয়েস্ট টপিক, তোমাদের এই ক্লাসে সবচেয়ে নতুন টপিক। সেগুলো কিন্তু তোমাদের স্কুলেও গ্যারান্টি দিয়ে বলছে এরকম ভালোভাবে পড়াবে না, নিশ্চয়ই ওরা ওপর দিয়ে শুধু ইন্টিগ্রেশন দিয়ে দেবে, ফর্মুলা বলে দেবে, ব্যাস। এইসব ওই ইন্টিগ্রেশন মানে যে তোমার ওই এরিয়া, ডিফারেন্সিয়েশন মানে যে স্লোপ এত, তারপরে ক্যালকুলেশন এত ডিপে কি ওরা বোঝাবে না। গত ক্লাসেও যেগুলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন কেন হয়, ডিটি ইকুয়াল টু 0 হলে হয়, এইসব অঙ্ক ক্লাসেও বলবে না, মানে স্কুলের ক্লাসেও বলবে না, এবং তোমরা যেই কোচিংয়েও পড়ো সেই সব কোচিংয়েও হয়তো বলবে না। ওকে, যেটুকু পড়ালাম তোমাদের এখন অবধি যা ক্লাস আছে সবাই কিন্তু রিভিশন দেবে এবং প্র্যাকটিস করবে। ওকে, সবাই বুঝতে পেরেছো? গত হ্যাঁ, স্যার। নেক্সট ক্লাসে সবাই বলবে কি কি বাকি আছে, আমি তো সব করিয়ে দেবো, তাও প্রত্যেকে যেতে একই করে প্রত্যেকে বলবে ইন্ডিভিজুয়ালি তোমাদের এই সিলেবাসে এই চ্যাপ্টারে আর কি কি বাকি আছে। বিকজ প্রিভিয়াস চ্যাপ্টারে ম্যাক্সিমাম যেটা বাকি আছে সেটা তোমাদের ডাইমেনশন, এবং যাদের আরও কিছু একটা দুটো বাকি আছে যেমন নাকি ঋষিকা এবং দ্বিতীয়া, ওদের তোমাকে আলাদা করে বলতেই হবে। আগের চ্যাপ্টারে আমার মাথায় আছে ডাইমেনশন অ্যানালিসিসটা বাকি আছে। আর এই চ্যাপ্টারে নেক্সট দিন বলবে, সবাই নোট ডাউন করে রাখবে কোন কোন সিলেবাসটা সবাই দেখবে, কোন কোন জিনিসগুলো বাকি আছে। ওকে, বোঝা গেছে সবার? তাহলে আজকে